সবচেয়ে বড় সমস্যাটা হলো দেখেন আমরা চলে আসছি এই যে দুই পাহাড়ের মাঝখানে একটা ছোট জায়গা। এই জায়গাটা সকালবেলা যতটাই না সুন্দর, অন্ধকার নামার সাথে সাথে ততটাই ভয়ঙ্কর লাগছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা দীর্ঘ 4 বছর পর আবার ফিরে আসলাম, কামব্যাক করলাম আর কি। তো এই 4 বছরে আমরা আসলে ভিডিও করতে পারিনি। আমরা মূলত যাচ্ছি চট্টগ্রাম, আজকে রাত্রে বাস ছাড়বে, আমরা ওইখানে যাই, কালকে সকালবেলা পৌঁছাবো। তো আমরা অনেক অনেক জায়গায় যাবো, খৈয়াছড়া ঝর্ণা, চন্দ্রনাথ পাহাড়, এখানে ওখানে অনেক কিছু হবে। পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন, আপনাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। বাবা চালু চালু এটা ওভারটেক তো গাইস, যেহেতু আমরা অলরেডি অনেক লেট, তাই আমাদেরকে এখনই নাস্তা দিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন বাসের মধ্যেই নাস্তা করব, আর পতেঙ্গা বিচে যে কিছুক্ষণ এনজয় করে তারপরে স্পটে যাব। গাইজ, হাজার অপেক্ষার পর আমরা পার্কি বিচে চলে এসেছি। আমরা আর পতেঙ্গা বিচে নামতে পারিনি সময় স্বল্পতার কারণে। যদি সময় পাই তাহলে আবার নামবো। গাইজ, শেষ পর্যন্ত অনেক অপেক্ষার পর কত সুন্দর প্লেন বিচ। কক্সবাজারেরটা যেখানে গিয়েছিলাম সেটাতে এত প্লেন ছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পার্কি বিচে আমরা এখন বর্তমান অবস্থান করছি। তো অনেক কষ্টের পর আমরা শেষ পর্যন্ত এখানে এসে পৌঁছালাম। তো আমরা তো চেয়েছিলাম যে পতেঙ্গাতেও যাব, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আসলে যেতে পারিনি। তো এখন আমরা এখানে ফুটবল খেলবো, মজা করব, মজ মাস্তি করব, সব করব। ওই যে দেখেন আমাদের পোলাপানরা ফুটবল নিয়ে মজ মাস্তি শুরু করে দিছে। এখন আমিও ওইখানে চলে যাচ্ছি, আপনাদের সাথে গোসলের পরে আবার দেখা হচ্ছে। আমরা এখন সমুদ্রে নামছি আস্তে আস্তে। ওই যে দেখেন যে আমরা সবাই এখন আছি পার্কি বিচে। 2000 years later. এগুলা হলো মুক্তিযুদ্ধের সময়কার মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত হওয়া। তো গাইজ, এখন আমাদের ঘড়িতে বাজে 1:50। এখন আমরা সীতাকুণ্ডে চলে আসছি। এই যে আমাদের পিছনে চন্দ্রনাথ পাহাড়, ওই যে লাল টপ দেখা যাচ্ছে, রেড কালার টপ, ক্যামেরা আসছে কিনা জানি না। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে দেন আমরা একটু রেস্ট নিয়ে তারপর পাহাড়ের উদ্দেশ্যে ওঠা শুরু করব। One eternity later. তো গাইজ, আমাদের নামাজ পড়া শেষ, খাওয়া দাওয়া শেষ, আর এমনিতে আমরা অনেক বেশি লেট। এই জন্য আমাদের মনে হয় না আজকে খোয়াছড়া ঝর্ণাটাতে যাওয়া হবে, মনে হয় না, আসলে যাওয়া হবে না। এখন আমরা সবাই দাঁড়ায় আছি, মানে আমাদের পিছনে অটো ঠিক করা আছে,
আমরা শুধু ওয়েট করে আছি যে সবাই আসবে, তখন সবাই একসাথে আমরা যাব। গাইজ আমরা এখন পুরো একটা গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি, চারিপাশে পাহাড়। গাইজ এখানে থেকে সবাই লাঠি চেক করে নিচ্ছে। সবাই 30 ভাই আমরা 30 এর বেশি না। দেখি চাপ। এই যে আমরা পাহাড়ে এখন উঠা শুরু করছি। আমরা সবাই অলরেডি লাঠি ভাড়া করে নিচ্ছি, 40 টাকা করে নিচ্ছে। যদি লাঠি ফেরত দিতে পারি তাহলে আবার 20 টাকা ফেরত দিবে, কিন্তু আমরা দিব না, কারণ লাইটের পছন্দ হয়েছে আমাদের সবাই। তো আমরা এখন দেখি যদি কেউ ফেরত দেয় তাহলে তো 20 টাকা পাবে। আমাদের সামনে আরো অনেকজন, পিছনে আরো অনেকজন, আর আমরা শুধুমাত্র একজন। উপরে দেখা যাচ্ছে রেড কালার টপ, এটা হলো আমাদের চন্দ্রনাথ পাহাড়ের মূল টপ অংশ, মানে চূড়া। তো আমরা এখন সেখানে যাওয়ার ট্রাই করব। মনে তো হয় না সেখানে যেতে পারবো, যতটুকু উঠতে পারি আর কি। আমরা এন্ট্রেন্সে চলে আসছি, কী জানি লেখা, কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম, এর নামে আর কি এই পাহাড়টা। ডান দিক দিয়ে মনে হয় মন্দিরে যাই, আর আমরা এই বাম দিক দিয়ে যাব পাহাড়ে, চূড়ায় ওঠার চেষ্টা করব। আমরা মোটামুটি হালকা উপরে উঠছি। উপরে উঠতে চোখে পড়লো এই গাছটা। এটা কি গাছ আমার জানা নেই, পুরোটা লাল, পাতা শুকিয়ে লাল হয়েছে নাকি গাছের নেচারই এমন, সেটা আমাকে আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে জানান। এতটুকু উঠেই আমাদের দম বেরিয়ে যাচ্ছে, এখনও আরও 1.5 ঘন্টার মতো পথ বাকি। গাইজ এখানের সবচেয়ে বড় সমস্যাটা হলো যে একটু পরপর পাহাড়ি রাস্তা 2-3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা রাস্তা পাড়ি দেওয়ার পর সামনে দেখা যায় যে আরও 3টা রাস্তা। এখন কোনটায় যাব সেটা তো আমাদের সঠিকভাবে জানা নেই। যদি ভুল করে কোনো অন্য জায়গায় চলে যাই বিরাট সমস্যার সম্মুখীন হয়ে যাব। গাইজ বর্তমানে আসতে ধীরে আমরা এখন, আমাদের পুরো দল না, আমাদের বাসের মধ্যে যারা আছে আমাদের ক্লাসের, তাদের থেকে সবচেয়ে এগিয়ে আছি। আশা করছি চূড়ায় উঠতে পারবো। এতটা উপরে চলে আসছি যে আমরা এখন পাহাড়ি বানরও দেখতে পাচ্ছি, এই যে উপরে। শেষ পর্যন্ত এই মন্দিরে এসে পৌঁছেছি। এখান থেকে জাস্ট আপনাদেরকে ভিউটা দেখাই। হ্যাঁ, 2,000 years later. আমরা কোনো একটা ফেজে তো চলে আসছি। এটা কিন্তু কম না, অনেকটাই উপরে। ও না, মনে হয় চলে আসছি। আলহামদুলিল্লাহ গাইস, ভিউটা দেখেন এখান থেকে। ও জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। One eternity later. তো গাইস শেষ পর্যন্ত আমরা আমাদের এই গন্তব্য চন্দ্রনাথ পাহাড়ের শিখরে যে মন্দির, শ্রী চন্দ্রনাথ মন্দির, চন্দ্রধাম না কি জানি নাম, যাই হোক সেখানে উঠতে পারছি। উঠে অনেক ভাল লাগছে। গুগল অনুযায়ী এটা 1150 ফুট নাকি 1180 ফুট উচ্চতা, মানে 120 তলা প্রায়। জীবনে প্রথম, ফর দ্য ফার্স্ট টাইম এত উপরে, মানে সি লেভেল থেকে এতটা উপরে আসতে পারছি পায়ে হেঁটে। অন্যান্য অনেকভাবে গেছি, সিকিমে গেছি, তারপর মানালিতে গেছি, কিন্তু পায়ে হেঁটে এতটা উপরে আমি এই প্রথমে আসলাম। সেই জন্য অনেক ভালো লাগছে। আমার সাথে ক্যামেরার পিছনে রূপকান আছে। তো এটা হতে পারে আমাদের শেষ স্পট। এখন জানি না যে আমরা পরের স্পটে যেতে পারবো কি পারবো না। যদি যেতে পারি তাহলে তো ভালো, আর যদি যেতে না পারি তাহলে আর কিছু করার নেই, এটা লাক।
যে আমরা এখন নিচের দিকে নামা শুরু করছি। দেখেন জাস্ট একটা ভিউটা দেখেন, আমি আসলে কি যে বলবো। আবার এখন সূর্য অস্ত যাচ্ছে, সূর্যের আলতো আভা, মানে পুরা পাহাড়টা পুরা, কি বলবো আসলে, আই হ্যাভ লস্ট মাই ল্যাঙ্গুয়েজ টু ডিসক্রাইব দিস সিন। গাইস, এখানে উপরে উঠার থেকেও নিচে নামাটা বেশি কঠিন। এই দেখেন একেবারে স্ট্রেট খাড়া, মানে এই দেখেন এটা আমি পাটা দিব কোন জায়গায়, মানে এমন একটা অবস্থা যে আমাদেরকে ফেলানোর পুরো মোক্ষম পদ্ধতি করে রাখছে। সবাই আস্তে ধীরে যাচ্ছে, কেউ তাড়াহুড়া করছে না, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। একদম পুরো নিচে চলে গেছে। ছোটখাটো বিজনেস চলছে এই যেখানে রুকরান আছে সাথে, আর আমরা এখানে সানসেট এনজয় করছি। গাইস দেখেন, এই যে উপর থেকে মানুষরা নামছে এখনো। এই যে দুই পাহাড়ের মাঝখানে একটা ছোট জায়গা, এর মধ্যে ওই লাল কোন জায়গা দিয়ে জানেন, যাই হোক লাল একটা আভা আসছে কোনো একটা জায়গা থেকে, খুবই বিউটিফুল লাগছে। সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা, এখান দিয়ে মানুষরা এখনো নামছে। গাইজ, এই যে আমার পিছনে এখনো অনেক মানুষ, আর এই যে আমরা ফিনিশিং লাইনে পৌঁছে গেছি। উঠার সময় তো আমাদের দলের মধ্যে থেকে, মানে বাসের মধ্যে থেকে, না না এটাই ঠিক আছে, আমি যাওয়ার সময় ভিডিও করছিলাম। ভাই অনেকগুলো দোকান মোকান ছিল না, দোকান মোকান উঠাই নিছে, সমস্যা কি? ঠান্ডা হয়ে গেছে না এখন। হ্যাঁ, এরা দুজন মনে হয় ভয় পাচ্ছে, এই যে দুইটা ছোট ছোট বাচ্চা। এই জায়গাটা সকালবেলা যতটাই না সুন্দর, অন্ধকার নামার সাথে সাথে ততটাই ভয়ঙ্কর লাগছে। এখনো কিন্তু অন্ধকার হয়নি, কিন্তু আমার এখনই কেমন জানি গা ছিমছিম করছে। আমরা যাচ্ছিলাম বাসের উদ্দেশ্যে, পাহাড় থেকে নেমে, তখনই ট্রেন আসার সিগন্যাল দিল। তো এই যে এখন ট্রেন আসছে, কিন্তু মানুষ এত অসচেতন, এখানে ট্রেন আসছে কিন্তু এরা এখানে রাস্তা পারাপার হচ্ছে। তো গাইজ, এখন আমরা কুমিল্লার একটা হোটেলে আছি, রাতের খাবার খাওয়ার জন্য আমরা এখানে যাত্রা বিরতি করেছি। এই যে আমাদের খাবার চলে আসছে, তো এই যে মাছ ভর্তা, সালাড, ডাল আর কি কি যেন আছে, তারপর আমি নিজেও খেয়ে নিলাম। One eternity later. এক পার্টি খাবার খাচ্ছে, তাই আমরা যেহেতু প্রথমে খাবার খাইছি, আমরা একটু হাঁটাচলা করছি। যে আমাদের ক্লাসে পোলাপান, এখানে ছবি আদান প্রদান করা হচ্ছে, কে কার ফোনে ছবি তুলছে, কার ফোনে কার কার ছবি আছে, সবগুলো ছবি আদান প্রদান হচ্ছে এখানে। যে এখানে ডিএসএলআর এর ছবি হিসাব হচ্ছে, কে কয়টা ছবি তুলেছে। আর সামনে মেন হাইওয়ে, তো সব মিলে প্লেসটা ভালোই। নামও দিচ্ছে ঢাকা হাইওয়ে এসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। 1 eternity later. বাজে 2:30, আমরা এখন এসে পৌঁছেছি। এই যে আমাদের 4টা বাস দাঁড়ানো, এই যে আমাদের বাস, এই যে এখানে আরো লোকজন। তো এখন আমরা মাদ্রাসায় যাব, মাদ্রাসায় যে ফ্রেশ হয়ে একটা ঘুম দিব। The next day. আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ক্লাস শেষ করে এখন বাসায় যাচ্ছি। জামে বসে আছি, আজকে জিনিসপত্র বেশি তো তাই আর মেট্রোতে করে যাচ্ছি না, এত জাম। এই যে নব থিয়েটারের সামনে বসে আছি আমরা, আর ভাল লাগে না। দেখতে দেখতে আমরা আমাদের ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
আশা করি এই ব্লগটা আপনাদের ভালোই লেগেছে। এটা ছিল আমার মাদ্রাসার পক্ষ থেকে সেকেন্ড স্টাডি ট্যুর। তো আমারও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তো গাইস, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আপনার অ্যাডভাইস মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো গাইস, দেখতে দেখতে তো আমাদের ভিডিওটা শেষ হয়ে গেল। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।